আর বাংলাদেশে পুরো কবল মুসলমান, রমজান মাস আসলে ব্যবসা শুরু হয়ে যায়। যেই লেবুর কথা মানুষ জিজ্ঞাসা করেন না, ওটা 180 টাকা 150 টাকা হালি। কথা বোঝেন? এগুলো কি বর্তমানে লেবু হয়ে গেছে আপনার ফলের মতন। এই হিসাবগুলো আপনাকে তাই তাই আল্লাহর কাছে দিতে হবে। রমজান মাসে এসেছে আপনার নাজাতের জন্য, মানুষের প্রতি ইহসান করার জন্য, ইবাদতের জন্য। আর আপনি সেই রমজানকে পেয়ে আপনি ব্যবসা শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 2026 সালের রমাদানের প্রথম জুমার নামাজ পড়ার জন্য আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই রমাদান মাস কিসের মাস? বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। আমাদের জীবনে কিছু কিছু সিজন আসে। সিজন বোঝেন? সিজন আসে আপনার যখন মানুষ জমিনে ফসল বুনবে। কার্তিক মাস না কি মাসে বনে? ওই মাস যখন শেষ পর্যায়ে কোনো কৃষক ভাইয়ের কাছে টাকা না থাকলেও সে টাকা ধার করে নেয়। যেমনি হোক ধার করে নিয়ে তার জমিনে ফসল বনে। কারণ এই মাসে কি শেষ মাস, তারপর কি ফসল আর জমিনে কি বিছানো যায় না, বোনা যায় না। তারপর যদি বনি তাহলে কি ওটা ফায়দা বেশি হয় না, হয় ফসল যদি হয় অর্ধেকই মিস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তদরূপ আমরা যেইভাবে আমাদের দুনিয়ার কাজে সিজন আসলে আমরা পেরেশান হয়ে যাই, টেনশন হয়ে বেড়ে যায়, রাতে ঘুম হয় না। আবার আমাদের রমজান মাস এটা মুমিনদের জন্য মাস, মুসলমানদের মাস। এই মাসে মুসলমানরা এটাকে মর্যাদা দিবে, সম্মান করবে। কিন্তু আজ আমরা মুসলমান, বাংলাদেশে রমজান আসে কিসের জন্য? আর অন্য সকল রাষ্ট্রে রমজান আসে ইবাদতের জন্য। আর আমাদের বাংলাদেশে, কপাল পোড়া বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য। প্রত্যেকটা দেশে আপনার রমজান মাস আসলে তাদের কর্মচারীদের উপর, সমস্ত বিষয়ের উপর তারা ইহসান করে দেয়, কাজটা সহজ করে দেয়। এবং তাদের দ্রব্যগুলো, নিত্যনীয় প্রয়োজনগুলো তারা দাম কমিয়ে দেয়, যাতে করে সকলেই কিনে খেতে পারে। আর বাংলাদেশে পুরো কবল মুসলমান, রমজান মাস আসলে ব্যবসা শুরু হয়ে যায়। যেই লেবুর কথা মানুষ জিজ্ঞাসা করেন না, ওটা 180 টাকা 150 টাকা হালি। কথা বোঝেন? এগুলো কি বর্তমানে লেবু হয়ে গেছে আপনার ফলের মতন। এই হিসাবগুলো আপনাকে তাই তাই আল্লাহর কাছে দিতে হবে। রমজান মাসে এসেছে আপনার নাজাতের জন্য, মানুষের প্রতি ইহসান করার জন্য, ইবাদতের জন্য। আর আপনি সেই রমজানকে পেয়ে আপনি ব্যবসা শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই সমস্ত জিনিস থেকে হেফাজত করার তৌফিক দান করুন।